আর এদিকে দীঘায় অন্য মোটে দিলীপ ঘোষ। বৃষ্টির সকালে ওল্ড দীঘায় সমুদ্রের ধারে মর্নিং ওয়াকে যান দিলীপ। তাকে এগিয়ে আসেন বহু পর্যটক। সকলের সঙ্গেই কথা বলেন বিজেপি নেতা। অনেকে সেলফিও তোলেন তার সঙ্গে। হুগলির চণ্ডীতলায় ফের সোনার দোকানে লুটের ঘটনায় ধৃত দুই দুষ্কৃতী। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। গত শনিবার সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আজই ধৃতদের তোলা হবে আদালতে। গত শনিবার ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় 2.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই লুটপাটের ছবি। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা। রানা, আজ আদালতে পেশ করা হবে। কোথাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে এবং পুলিশের তরফ থেকে কি বলা হবে আজ? হ্যাঁ দেখুন, এই চণ্ডীতলার গত শনিবার বেগমপুরে সোনার দোকানের যে লুটপাটের ঘটনা, সেখানে কিন্তু দুজনে যে ভিন রাজ্যের দুষ্কৃতির যে যোগসূত্র যে কথা বলা হয়েছিল, সেটাই কিন্তু প্রমাণ মিলল। আজকে ভোর রাতে চণ্ডীতলা থানার পুলিশ দুই দুষ্কৃতীকে তাদের পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। এই দুই দুষ্কৃতীকে আজকে আবেদন করা হবে আদালতে, তাই তো? একদমই তাই। যেহেতু এই যে ক্রাইমের সঙ্গে কিন্তু ডোমজুড়ো বেশ কয়েকটি সোনার দোকানও তাদের কিন্তু ঘটনার একটা অভিযোগ ছিল, ফলে পুলিশ দুষ্কৃতীদের তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠাবে। ধন্যবাদ। এদিকে হলদিয়ায় বেসরকারি কারখানায় বিক্ষোভ। রামকি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের গেটে বিক্ষোভ। গত 3রা জুন কর্মরত অবস্থায় মারা যান এক শ্রমিক। রামকি কারখানার হেড অফিস হায়দ্রাবাদেই মৃত্যু হয় তার। ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েও না রাখার অভিযোগ। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি। সুজিত, কি দাবি তুলছেন শ্রমিকরা, কি বলতে চাইছেন তারা, এবং কারখানা কর্তৃপক্ষই বা কি বলছে? কারখানা কর্তৃপক্ষ এখন এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও স্থানীয় মানুষজন মূলত শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু এই আন্দোলন বা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, কর্মরত অবস্থায় যেখানে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ভিন রাজ্যের হেড অফিসে গিয়ে সেখানে কাজ করতে করতে মারা গেছেন, এবং কারখানা কর্তৃপক্ষ তৎক্ষণাৎ কথা দিয়েছিলেন ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে কাজে যুক্ত করবেন। অর্থাৎ সেই যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু রাখা হয়নি বলে অভিযোগ তুলছেন গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দারা তারা বারবার দরবার করেছেন কারখানা কর্তৃপক্ষের কাছে, এটাই তারা বলছেন। কিন্তু কাজ না হয় আজকে বৃষ্টি বাধায় নিয়ে তারা কিন্তু এই হলদিয়া 2 নম্বর ওয়ার্ড, অর্থাৎ পুরসভার 2 নম্বর ওয়ার্ডের যে এই কারখানা রয়েছে সেখানে তারা গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন তাদের দাবি মেটাতে হবে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ কথা বলার চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে এবং তারা প্রতিশ্রুতি দিয়ে এখন বিক্ষোভ হটাতে চাইছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অনেক ধন্যবাদ সুজিত। আবহাওয়ার দিকে এবার নজর রাখবো। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি বলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোরই একটু যদি ওয়েদার আপডেট দাও। দেখো, গতকালই সারা দেশে মৌসুমি বায়ু পৌঁছে গেছে, আর এই সারা দেশে 6 দিন আগে পৌঁছে গেল মৌসুমি বায়ু। অর্থাৎ এই মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় সারা দেশে, বিশেষ করে বিহার থেকে আসাম পর্যন্ত যে অক্ষরেখা রয়েছে সেখানে অতি সক্রিয় মৌসুমি বায়ু। আর এর ফলেই বিহার, সিকিম, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি আমাদের রাজ্যেও বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আমরা দেখেছি গত 24 ঘন্টাতে সেখানে কোথাও 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকাতে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, অর্থাৎ
প্রবল বৃষ্টি হয়েছে। আর এইরকমই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী শনিবার পর্যন্ত, শনি রবিবার পর্যন্ত বলা ভালো, যে উত্তরবঙ্গের যে উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার ফলে সেখানে ভূমি ধস যেমন হবে, পার্বত্য এলাকায় ধস নামতে পারে, তেমনি নিচু এলাকা প্লাবিত হতে পারে। প্রচুর এলাকায় ইতিমধ্যেই নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং আরও এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হচ্ছে। নদীর জলস্তর বাড়ছে, কারণ আসাম এবং সিকিম থেকে প্রচুর জল আসছে নদীর জলপথে এবং সেই জল এসে বিপদ সীমার কাছাকাছি নদীর জলস্তর, তিস্তা, তোরসা, জলঢাকা বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। আর তার ফলে এই একটা বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। এবং পাশাপাশি পর্যটক যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা যে আগামী কয়েকদিন অর্থাৎ এই সপ্তাহ জুড়েই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার ফলে ধস নামতে পারে যে কোনো এলাকায়, পার্বত্য এলাকার যে কোনো রাস্তাতেই ধস নামার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই পরিস্থিতি, অর্থাৎ এই রিমঝিম বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হবে এবং মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে আজ থেকে অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই রিমঝিম বৃষ্টি এটা চলতে থাকবে শনিবার পর্যন্ত। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। বন্যার আশঙ্কা করা হচ্ছে, সেরকমই বিপত্তি ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। ঝুঁকি এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল, বিকল্প রুটে গাড়ি যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। কালিম্পং প্রশাসন সেই নির্দেশ দিয়েছে। আপডেট নেব, পার্থ প্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অবিরাম বৃষ্টির জেরে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইনটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় ধসের জেরে কোথাও বা জাতীয় সড়ক একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। স্বাভাবিকভাবেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও, তাই ঝুঁকি এড়াতে কালিম্পং জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যানবাহন চলাচলের করানো যাবে না, অর্থাৎ বিকল্প রুটে ঘুরপথে কিন্তু গাড়ি চলাচল করবে এবং ফার্দার যে নোটিফিকেশন না হলে এই নির্দেশিকায় জারি থাকবে, এমনটাই জানিয়েছেন কালিম্পংয়ের জেলা শাসক। অর্থাৎ এখন শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে হলে শিলিগুড়ি সেবক হয়ে গুরুবাথান, লাভা, আলগাড়া হয়ে পৌঁছে হবে কালিম্পং। অন্যদিকে গ্যাংটক যেতে হলে সেম রুটে গিয়ে আবার কালিম্পং থেকে মংসং হয়ে 27 মাইল হয়ে গাড়ি পৌঁছাবে রংপো হয়ে একেবারে সিকিম। অর্থাৎ এই যে ছোট গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি এবং পর্যটক বোঝাই গাড়ি এই রুটে চলবে। আর বড় গাড়ি অর্থাৎ বাস এবং পণ্যবাহী লরি তা কিন্তু বিকল্প রুটেই চলবে। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে একেবারেই নয়। বিকল্প রুট হলো গ্যাংটক থেকে রংপো, রংপো থেকে ঋষি হয়ে 27 মাইল হয়ে আলগাড়া, লাভা, গুরুবাথান, সেবক কিংবা উদলাবাড়ি হয়ে উদলাবাড়ি গাজলডোবা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে। অর্থাৎ এই একদিকে যেমন টানা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন, স্বাভাবিকভাবে এই বিকল্প পথ ছাড়া অন্য কোনো পরিকল্পনা আপাতত প্রশাসনের নেই। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগ করে যে তিস্তা বাজার, পেশক এবং ঘুমজোর বাংলো যে রাস্তা, সে রাস্তাটি খোলাই রয়েছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দেই গাড়ি চলাচল করছে দার্জিলিং এবং কালিম্পং রুটে। ধন্যবাদ পার্থ।